আজকের মিনি ব্লগটা একটু সেরা হতে চলেছে, কারণ মহাভারতের একটি প্রাচীন শ্রমী বৃক্ষ গাছ রয়েছে। আর এই লোকেশনটা রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকে হাতিডুবা গ্রামে। প্রাচীন গাছ দেখার আগে তালতাডিঘি নামে পরিচিত এই জায়গাটা দেখিনি। এখানকার লোকের কথার অনুযায়ী এখানে একটা বিশাল বড় পুকুর রয়েছে। সেই পুকুরে নাকি রাজারা এক সময় হাতিদেরকে স্নান করাতো। তারপর থেকেই এই জায়গার নাম পড়েছে তালতাডিঘি। সামনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, পুকুরের এই পার থেকে ওই পার কিছুই চেনা যাচ্ছে না। পুকুরের যে আকার তা অনেক বড়। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়ে একটা অনেক পুরানো রাজদূত। জানি না এই রাজদূতটা কতদিন ধরে যে পড়েছিল এই জায়গায়। কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে। অনেকেরই ছোট বড় স্বপ্ন থাকে এরকম গাড়ি নেওয়া। গাড়ির মধ্যে যখন আমি উঠে বসে দেখি গাড়ির মধ্যে কোনো পার্টসই কাজ করছিল না, স্টিয়ারিং এর তো কোনো খবরই নেই। রাজদূতটা দেখতে একদম মাফিয়ার মতন লাগছে। আমার তো মনে হয় এটা কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের গাড়ি ছিল। তো আর দেরি করব না, চলে আসি তারপর আমরা মহাভারতের প্রাচীন শমী বৃক্ষ গাছের কাছে, যেখানে পাঁচ পাণ্ডবরা তাদের বনবাসে যাওয়ার সময় অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন। এটি একটি ঐতিহাসিক এবং একটি পবিত্র স্থান, যা আজও বহু মানুষ দর্শন করতে আসেন। এখানকার যে কাউকে জিজ্ঞাসা করলে জানিয়ে দিবে শমী বৃক্ষর অবস্থানটা কোথায়। ইটের উঁচু গোলাকার দেবী ঘিরে আছে সেই শমী বৃক্ষ গাছকে। আজও সেখানে দেওয়া হয় প্রদীপের আলো। আর এখানকার নিয়মে এই গাছের একটা পাতা ছেড়ানো হলে 1001 টাকা ফাইন জরিমানা রয়েছে। শমী বৃক্ষ গাছের পাশে একটা সুন্দর হনুমান ঠাকুরের মন্দির রয়েছে। হাজার হাজার পাতায় লেখানো তাদের মনের আশা। যেই পাথরটা তোমরা নিচে দেখতে পাচ্ছ, সেই পাথরটা নাকি পুকুর থেকে একজন পেয়েছে। তারপর থেকেই এটা স্থাপন করা হয়েছে এখানে। এই পুকুর থেকে উঠেছিল এই পাথরটা। আবার কোণের মধ্যে রয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। আর জায়গাটা কিন্তু সুন্দর চারদিকে। এই শমী বৃক্ষ গাছের পাতায় পাতায় লেখা আছে অনেকেরই কষ্ট, রয়ে আছে অনেক স্মৃতি আর সবারই ভালোবাসা। ভিউয়ার্স, আপাতত এখান থেকেই আবার দেখাবে নতুন কিছু কন্টেন্ট নিয়ে, আবার কিছু নতুন গল্প নিয়ে।